আসলে আমরা অলরেডি দেখেন একটু আগে বলতেছিলাম, বালিতে কিন্তু আসলে সাধারণত বাঘের পায়ের ছাপ খুব বেশিক্ষণ স্টে করে না। হ্যাঁ, আর এখানে বাঘের ছাপ, পায়ের ছাপ আর কি। বাঘের ছাপটা একটু দেখেন কত বড়, আমার হাতটা দেখলে বুঝবেন এই বাঘের ছাপটা আসলে কত বড় পায়ের। পূর্ণবয়স্ক মানুষের হাতের সমপরিমাণের ছাপটা, একটু চিন্তা করে দেখেন। বেশ বড় বাঘ। আসলে আরও যদি কিছু ভয়ঙ্কর ছাপ দেখতে চান, আসলে ওই বাঘেরই আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি। একদম ওর যেখান থেকে ও আসছে আমি সেই জিনিসটাই ভিডিও করতেছি। শুরুটা কোথায়? আমরা একটু ট্র্যাকিং করতেছি যে আসলে কোন জায়গা থেকে আসছে। নামছে এই যে এই যে ওই তো নামছে এখান থেকে কোন জায়গা থেকে। যেগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, তো আজকে সকালবেলায় আসছে। ঠিক মানে এই সোজা কাঠের এই সোজা দিয়ে এই সোজা, ঠিক এই সোজা মামা বের হয়েছিল। এই যে পাড়ার যে হ্যাঁ ভেঙে গেছে। এই যে এই যে ওই তো কাঠের উপর দিয়ে ওর ভিতর দেন। এখানে দেখেন একটা বাঘের পায়ের ছাপের পাড়ার কতটা আসলে প্রেশার। আসলে খুব ডেঞ্জারাস একটা জায়গায় আমরা যাচ্ছি, আমরা জানি না কোথায় আছে। আচ্ছা, তাহলে আমরা আসলে ভিতরে যাওয়ার সাহস করতেছি না। ওদিকেও আছে, কারণ এই ছাপটা একটু কমপ্লিট করে আসি। ব্যাপক বড় পায়ের ছাপ, সকালবেলায় গেছে এখান থেকে। ছাপগুলো আসলে যদি একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, উপরের ছাপগুলি হালকা মিলিয়ে গেছে, কিন্তু নিচের ছাপগুলো যদি একটু খেয়াল করেন। আমি আসলে এই মুহূর্তে একা, আমাদের সাথে বাকি যে দুইজন, একটা পায়ের ছাপ ছোট, একটা বড়। আসলে আমার থাকা ঠিক হচ্ছে না। খুব বিপজ্জনক একটা এরিয়া। হ্যাঁ, আরো আছে পাশাপাশি দুটো, বাপরে বাপ। এই দেখেন এই যে পায়ের ছাপ, বলতেছিলাম একটু আগে। পাশাপাশি দুটো বাঘ হেঁটে গেছে, আপনারা যদি একটু খেয়াল করেন। আসলে রিভার্স করে যাচ্ছি আমরা, ও ওই পথে গেছে। আমরা আসলে যাওয়ার পথে একটু ওই পাড় দিয়ে গেছিলাম, তো এর জন্য খেয়াল করি নাই, দেখি নাই। তো আসার পথে আমরা একটু বনের গা ঘেঁষে আসতেছি, এবং সেই মামা চলাচলের দৃশ্যই দেখেন একটু। আসলে ভয়ও লাগে, আতঙ্ক স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পাশেই যে সুন্দরবন, ভয়ঙ্কর। এই যে মামা হেঁটে গেছে, অনেক দূর হাঁটছে। ভোরবেলা যেহেতু রোদের তাপ ছিল না হয়তো। দেখেন এখানে পায়ের ছাপ, এখানে কত বড় বড়, ঠিক এখানেও থাকে, মানে পাশাপাশি দুটো বড় বাঘ হেঁটে গেছে। আসলে আসলে এদিক দিয়ে আসছে, আমরা উল্টো পথে এখন ব্যাক করতেছি, ওই পথে আসছে। তো সে অনেক দূর পায়চারি করছে। হ্যাঁ, তারা নাকি ডেটিংয়ে আসছিল সকালবেলা। সমুদ্রের নির্মল বাতাস, নির্মল হাওয়া, পাশাপাশি আসলে পায়ে ব্যথা পেয়েছি, ব্যাপার না। দেখেন এখনও তারা হাঁটতেছে, তাদের হাঁটা রাস্তা আসলে উল্টা দেখতে পাচ্ছেন, কারণ আমরা ও যে পথে আসছে সেই পথে উল্টা আমরা যাচ্ছি। এখানে আবার একটি পায়ের ছাপ দেখা যাচ্ছে, এখানে দুটো না, এখানে আবার একটি।
পরিস্থিতি। আর বালিতে এত বেলা পর্যন্ত পায়ের চাপ থাকা মানে এরা খুব বেশিক্ষণ হয়নি এখান থেকে গেছে। আমরা আসলে ওদের পথটা ট্র্যাকিং করতেছি। আমরা ওদের পথটা, বালুটা আসলে প্রচণ্ড গরম এবং আমি খালি পায়ে, খুব কষ্ট হচ্ছে। ও আসছিল কোন দিক দিয়ে? এই যে এখনো ছাপ দেখা যাচ্ছে, দেখেন গোল গোল পায়ের নরম তালু। আর আছে ওই দিক দিয়ে বের হয়েছে, ওই এই অংশ থেকে। একটু আগে বলতেছিলাম, আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এই সনবনগুলো আসলে ডেঞ্জারাস। এই অংশেই মূলত এরা বসবাস করে। যদি আমাদের সাথে একজন গানম্যান আছে, আমরা দুজন মানুষ এবং একজন গানম্যান। এই যে এখন আমার পায়ের চাপ, এটা আরেকটা সাইজ, এটা আরেকটা সাইজ। মানে এরা ফ্রিকোয়েন্টলি এখান থেকে আসলে যাতায়াত করে। এই যে ছাপ, এই যে ছাপ, এখান থেকে যাতায়াত করে। আসলে এই জন্য আমরা ভয়ে আমরা বনের গা দিয়ে হাঁটতেছি না। আমাদের প্ল্যান ছিল বনের গা দিয়ে হাঁটার, আমরা হাঁটতে পারছি না। আর এই তপ্ত বালুতে আসলে হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।